রাজা কি হয়েছে? কি হয়েছে বাবা? হ্যাঁ ও সাপ! সর্বনাশ, আমার রাজাকে সাপে কেটেছে। এখন কি হবে? তোমরা ওর কাছেই থাকো, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি। এসো ভাই, এসো। সর্বনাশ, এই বিষ আমি নামাইতে পারুম না। কি বলছো তুমি? তালুকদার সাহেব, এই বিষ আমি নামাইতে পারুম না। নামাতে পারবে না? এটা নাগিনী কন্যার দংশন। এই বিষ নামাইতে হইলে মরণ বিন বাজায়া সাপ হাজির করতে হইব। একমাত্র বেদেরা ছাড়া কেউ সাপ হাজির করতে পারবে না, আর বিষও নামাইতে পারবে না। সর্দার! কে? তালুকদার সাহেব, আপনি? এক্ষুনি তোমাকে আমার বাড়ি যেতে হবে। কেন? আমার ছেলেকে নাগিনী দংশন করেছে। নাগিনী দংশন করেছে? আমি জানি সর্দার, সে বিষ একমাত্র তোমরাই নামাতে পারবে। আমরা পারব না তালুকদার সাহেব। কেন পারবে না? নাগিনীর বিষ নামাতে হলে ষোড়শী যুবতী সাদা কাপড়ে নদীতে বন্ধনা করে মরণ বিন বাজায়া নাগিনীকে হাজির করতে হয়। এই বিন বাজাইতে গিয়া ভুল হলে নাগ মুখ থেকে রক্ত পড়ে মারা যাইব। আপনার পোলা লাগিয়া এই কঠিন কাজ কেউ পারবো না। আমি 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 তোমার হাত ধরে মিনতি করছি, আমার ছেলের জীবনকে তুমি বাঁচাও। এর জন্য তুমি যা চাইবে আমি তাই দেবো, এ আমার ওয়াদা। বলো বলো, কে কে বিন বাজাতে পারবে? আমি পারব। আমি। রাঙ্গা, এ তুই কি কইতাছস? ঠিকই কইতেছি বাবা, তুমি তো আমারে শিখাইছো সাপে কাটা রোগীর খবর পাইয়া বিষ ছাড়তে না গেলে আমাকে ধর্মের উপর বেঈমানি হয়। মারে, এই বিন বড় ভয়ঙ্কর বিন, এই বিন বাজাতে গিয়ে তুই মরে যাবি। বাধা দিও না বাবা, বাচ্চা মরা সবই আল্লাহর হাতে। আল্লাহ যদি আমার মরণ লেখা থাকে কেউ খণ্ডাইতে পারবো না। তালুকদার সাহেবের পোলার জীবন বাঁচাইতে গিয়া আমার যদি মরণ হয়, তাহলে সে মরণ হইব আমার সুখের মরণ। তালুকদার সাহেব, খোদার উপর ভরসা রেখা আমি মরণ বিন বাজামো। আপনি বাড়িতে গিয়া 7 বাড়ির 7 মুঠা চাউল, 7 ঘাটের 7 কলসি পানি আর 1 বাটি গরুর দুধ জোগাড় করে রাখবেন। কাল সূর্য ওঠার পরে আমি বিষ ছাড়ব। রাজা সাহেবরা সূর্য ওঠার আগেই নদীর ঘাটে লইয়া আসবেন। ঠিক আছে মা, ঠিক আছে, আমি 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 সব ব্যবস্থা করে রাখবো। আমার মনে শান্তি নাই। রাঙ্গা, মা রাঙ্গা, তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি গেলেই কাজ ধরবো। ঠিক আছে বাবা, তোমরা সব ব্যবস্থা করো, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবাই চল। মর্জিনা, রাঙা, কি হয়েছে তোর অমন লাগতেছে কেন? আমার মরণ বিটা খুঁজে পাইতেছি না। তোরা কেউ দেখছোস? না রে, আমি তো দেখি নাই। তাহলে তাহলে চলো কই। আমার মনে শান্তি নাই। এই মরণ বিন রাঙ্গা কোনো দিন পাইব না। রাজার বাঁচবো না। মরণ বিন ছাড়া রাজারা বাঁচানো যাব না। কি বললি তুই? কি বললি? রাজা বাঁচবে না? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বেঈমান। তাহলে তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? কেন আঙ্কেলকে গত রাতে মিথ্যা আশ্বাস দিয়েছিস? বল বল। না না সই, তুই বিশ্বাস কর, আমি এমন চাই নাই। কে যেন আমার মরণ বিন চুরি করছে। আমি বিন খুঁজে পাইতেছি না, খুঁজে পাইতেছি না। তুই আমারে বিশ্বাস কর সই, বিশ্বাস কর। আমি মিথ্যা কথা কই না, আমি মিথ্যাবাদী না,
আমি কিছু জানতে চাই না। আমার রাজার যদি কিছু হয় সেজন্য তুই দায়ী থাকবি। তুই, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সর্দার, তোমার মেয়ে এখনো আসছে না কেন? আইবো আইবো তালুকদার সাহেব, এক্ষুনি আসে পড়বো। হে আল্লাহ, হে বিশ্ববিধাতা, তুই যদি রহমানের রহিম হয়ে থাকিস তাহলে আমার উপর তুই রহম কর, আমার বিপত্তি দূর কর, আমার বিপত্তি দূর কর। আন্টি, রাজাকে ভালো করতে হলে শহরে নিয়ে যেতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি করবো না, এক্ষুনি রাজাকে নিয়ে আমি শহরে যাব। চলুন আপনি আমার সঙ্গে, তোকে নিয়ে আসি, চলুন। তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছে? আমি জানতাম মা, আমি জানতাম তুমি আসবে। আমি তো অস্থির হয়ে গিয়েছিলাম। আমার ছেলেটিকে তুমি বাঁচাও মা। বন্দনা
রাজা, আল্লাহ তোকে রহম করেছে বাবা। চল বাবা, বাড়ি যাই। দাঁড়ান, ওনারে 3 দিন 3 রাত বাড়ির বাইরে যেতে দেবেন না। 1 গ্লাস গরম দুধ খেতে দেবেন। বলো মা রাঙা, তুমি কি চাও? তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। আমি যে চামু সত্যি আপনি তাই দিবেন? সেই দেখো, তোমার বাবার কাছে আমি ওয়াদা করেছিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। চাও মা। আমি আপনার ছেলেরে চাই। আপনার ছেলে আমারে ভালোবাসে, আমিও আপনার ছেলেরে ভালোবাসি। আপনার কাছে একটাই চাওয়া, একটাই দাবি, রাজা সাহেবরে আমি স্বামী হিসেবে পাইতে চাই। অসম্ভব, প্রশ্নই ওঠে না। তোমার এ দাবি অত্যন্ত বেমানান। এ দাবি পূরণ করা সম্ভব নয়। তুমি অন্য কিছু চাও। না, আমার আর কিছুই চাওয়ার নাই। আমি রাজা সাহেবকেই চাই। বেদিনী, রাজা আমার একমাত্র ছেলে। আমার বন্ধুর মেয়ে রাত্রির সঙ্গে ওকে বিয়ে দেবো বলে আমি অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকার ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি সবার সামনে কথা দিচ্ছেন, আমি যা চাবো আপনি আমারে তাই দিবেন। তোমার চাওয়ার পরিমাণটা এত বেশি যে তা পূরণ করা তালুকদার বংশের সামর্থ্যের বাইরে। আমার ছেলেকে পাওয়া মানে তালুকদার বংশের ধন সম্পদ, টাকা পয়সা, মান মর্যাদা সব পাওয়া। সামান্য উপকার করে ফায়দা হাসিল করার কৌশল তো তোমার সত্যি অপূর্ব। তালুকদার সাহেব, আমি গরিব হইতে পারি কিন্তু লোভী নই। আপনার ধন সম্পদ টাকা পয়সার লোভে রাজা সাহেবকে আমি ভালোবাসি নাই। লোভী যদি না থাকবে তাহলে তালুকদার বংশের ছেলেকে ভালোবাসতে গিয়েছিলে কোন সাহসে? সেই কথা আপনার ছেলেরে জিজ্ঞাসা করেন। তালুকদার বংশের ছেলে হইয়া আমার মতো গরিব বেদেনিরে কেন ভালোবাসছিল? এই কথা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা জিজ্ঞাসা করেন। সবার কাছে একটাই জবাব পাইবেন, প্রেম ভালোবাসা ধনী গরিব জাত কুল কিচ্ছু মানে না। তার একটাই ধর্ম, একটাই দাবি, ভালোবাসার মানুষের কাছে পাওয়া। তাহলে তুমিও শুনে রাখো, কোন খানদানি বংশে কোন ছোট লোকের মেয়ে ঘরের বউ হয়ে আসে না। আমার ছেলেকে তুমি কোনো দিনই পাবে না। কেন পাবো না? তুমি ছোট জাত, গরিব। তালুকদার বংশের ছেলের সাথে একজন বেদিনীর কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। আমি ছোট জাত, গরিব বাবার গরিব মাইয়া, খোদারে সাক্ষী রাখা জীবনের মায়া ত্যাগ কইরা আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাইছি, আপনার বংশের প্রদীপ রক্ষা করছি। এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধী বলতে পারো, কারণ বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়িয়েছ। আমার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্টের পর থেকে রাজা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর সেই সুযোগে তুমি ওকে ভালোবেসে স্বার্থ উদ্ধার করতে চাইছো। তোমার এই অপরাধের শাস্তি আমি তোমাকে দিতে চাই না। যাও, এটাই তোমার পুরস্কার। যাও এখান থেকে। আমি রাজার সাথে একবার শুধু দেখা করতে চাই। রাজার সঙ্গে আর কোনোদিন তোমার দেখা হবে না। আমি রাজার সাথে দেখা করেই যাবো। এই, আমি ডাকলে রাজা আমাকে চাইবই। রাজা, খবরদার রাজা! আমার ছেলের নাম ধরে তুই আর কোনোদিন ডাকবি না। যা। রাঙা, মা রাঙা, তালুকদার সাহেব যে বংশের এত অহংকার, সেই বংশের ছেলে হইয়া আমার মাইয়াকে রাজাই আগে ভালোবাসছে। গলার ধাক্কা দিলে আগে আপনার ছেলেকে দিতেন, আমার মাইয়াকে দিলেন কেন? তালুকদার সাহেব, আমাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, খোদা যদি আপনার ছেলের সাথে আমার বিয়া লিখা থাকে,
তাইলে আপনার ছেলেরে শিকল দিয়া বাইন্দাও আটকে রাখতে পারবেন না। আমার কাছে সে আইবই। আপনার ছেলেকে সামাল দিয়ে রাখবেন। যদি আবার আপনার ছেলে আমার মাইয়ার কাছে আসে, তাহলে আমি আপনার ছেলের লাশ আপনার কাছে পাঠায় দিব। কথাটা মনে থাকে যেন।